বাংলাদেশের ক্রিকেট প্রিয়দের জন্য এক ধামাকা খবর। পিএসএলে বাংলাদেশি তারকা লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা আসন্ন আসরে ঝাঁপ দিতে চলেছেন। কিভাবে এই ক্রিকেটাররা তাদের সুযোগকে কাজে লাগাতে চলেছেন আর কোন দলকে কি রকম সুবিধা দিয়েছে, আজকের এই বিশ্লেষণে আমরা একদম খুলে বলবো। আসন্ন 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল এর 10ম আসর, যেখানে দেশের সেরা ক্রিকেটাররা ঘৃণ্য প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হবে। মাত্র 4 দিন পর জিম্বাবুয়ের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। এই কারণে কিছু খেলোয়াড়ের জন্য সময়সূচিতে সামান্য পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে পিএসএল এ খেলার জন্য এনওসি দিয়েছে। এখানে বেশ আকর্ষণীয় বিষয় হলো, লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন। জিম্বাবুয়ের সিরিজে বিশ্রাম পান বলে তার ক্ষেত্রে কোনো বাধা নেই। রিশাদ হোসেন এই লেগ স্পিনারও সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন এবং তিনি টেস্ট দলের ভাবনায় নেই, তাই পুরো আসরে পিএসএল এর তার উপস্থিতি নিশ্চিত। নাহিদ রানা গোল্ড ক্যাটাগরি থেকে নির্বাচন হওয়ার পর তার এনওসি নিয়ে একটু শর্ত সাপেক্ষ পরিস্থিতি। টেস্ট সিরিজে অংশ নেওয়ার জন্য প্রথম 5 ম্যাচ মিস করতে হতে পারে, কিন্তু একটি টেস্ট খেলার পর তিনি দলের সাথে যুক্ত হবেন। টিম অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, করাচি কিংস লিটন দাসের অভিজ্ঞতা ও ধারালো ব্যাটিং স্কিল দলকে শক্তিশালী করবে। উইকেট কিপিংয়ের সাথে ব্যাটিংয়ের দ্বৈত গুণাবলী এই দলের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। লাহোর কালান্দার্স সিলভার ক্যাটাগরির রিশাদ হোসেন স্পিনিংয়ের ক্ষেত্রে দলের মাইক্রো চেঞ্জ আনতে সক্ষম। তার তরঙ্গ সৃষ্টিকারী ভূমিকা দলের ব্যাটিং লাইনের সহায়ক হিসেবে কাজ করবে। পেশোয়ার জলমি গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানা, যিনি স্পিড স্টার হিসেবে পরিচিত, কিন্তু তার সময়সূচিতে সামান্য বিলম্ব থাকলেও দল তাকে যখনই মাঠে আনবে তখনই ম্যাচের গতি প্রকৃতি বদলে দিতে পারবেন। তুলনামূলকভাবে দেখলে লিটন ও রিশাদ উভয়ে তাদের ক্লাসে আছেন, কিন্তু তাদের খেলোয়াড়ি ধরন কিছুটা ভিন্ন। লিটন দাস অভিজ্ঞতা ও কৌশলের সমন্বয়ে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন। তার বুদ্ধিদীপ্ত ইনিংস দলকে নিতে পারে নতুন জয়ে। রিশাদ হোসেন তরুণ এনার্জি ও স্পিন বোলিংয়ে আক্রমণাত্মক খেলা তাকে পিএসএল এর জন্য এক বিশেষ প্রার্থী বানিয়েছে। এদিকে নাহিদের ক্ষেত্রে নাটকীয়তা আর শর্ত সাপেক্ষতা খেলা আরও চটজলদি করে তুলতে পারে। প্রথম 5 ম্যাচ মিস করলেও তার প্রবেশ দলকে নতুন মাত্রা যোগ করবে। এটা যেন ক্রিকেট প্রেমীদের জন্য এক রহস্যময় নাটকের মতোই। কখনো ভাবেন যদি ক্রিকেট মাঠে নাটকও চালানো হতো? লিটন দাসের ব্যাটিংয়ে যেন নাটকের রং, রিশাদের স্পিন যেন জাদুর মতোই, আর নাহিদের শর্ত সাপেক্ষ এন্ট্রি সেটা একদম সাসপেন্স থ্রিলার। হাসতে হাসতে দেখুন কিভাবে পিএসএল এর মাঠে বাংলা তারকারা ম্যাচে রঙিনতা আনতে চলেছেন। সর্বোপরি এই তিনের মেলবন্ধন শুধু দলীয় স্ট্র্যাটেজি নয়, বরং পিএসএল এর প্রতিযোগিতামূলক মানকে আরও বাড়িয়ে তুলতে চলেছে। কৌশলগত দিক থেকে টেস্ট সিরিজের সাথে সঙ্গতি রেখে খেলোয়াড়দের এনওসি নেওয়ার সিদ্ধান্ত দলগুলোর রোটেশনে ও পারফরমেন্সে বিশেষ প্রভাব ফেলতে পারে। প্রতিক্রিয়া ও প্রত্যাশা ক্রিকেট প্রেমীরা আশা করছেন এই নাটকীয় বিন্যাস নতুন মাত্রা যোগ করবে পিএসএল এ। দলগুলো কিভাবে তাদের প্লেয়ার রোটেশন করবেন আর কিভাবে ম্যাচের সময়সূচিতে সামঞ্জস্য বজায় রাখবেন, তা হবে এক ধরনের কৌশলগত চ্যালেঞ্জ। সুতরাং আজকের এই আলোচনা থেকে যা স্পষ্ট, পিএসএল এর মাঠে প্রতিটি ম্যাচে নতুন এক নাটক। লিটন, রিশাদ ও নাহিদের খেলায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ রূপান্তরে নতুন দিশা দেখাবে। আপনারা কি ভাবছেন, নাহিদ রানা কি দলের মিসিং লিঙ্ক হতে পারবেন, নাকি লিটন ও রিশাদই ম্যাচের মূল চালিকা শক্তি? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন আরও বিস্তারিত বিশ্লেষণে আবার হাজির থাকবো। ধন্যবাদ এবং ক্রিকেট প্রেমে থাকুন।